নমস্কার বন্ধুরা, আমার ডেলি রান্নার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। সকলকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। দোল গিয়েছে, তাই দোলের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। চলুন আজকে আপনাদের সাথে কী রেসিপি শেয়ার করব সেটাই বলে দিচ্ছি। নিয়ে এসেছি এখানে টমেটো, পেঁয়াজ আর বেগুন, সব কিছুকেই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার দেখুন কীরকমভাবে কেটেছি সবটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এগুলোকে সাইডে সরিয়ে রাখলাম। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এবার এই সবজিগুলো একে একে নিয়ে নেব। প্রথমে পেঁয়াজটা নিয়ে নিলাম। এখানে 4টে মতো পেঁয়াজ আছে। পেঁয়াজগুলোকে চেষ্টা করবেন যতটা কুচি করে কাটা যায়। এবার নুন দিয়ে আর হলুদ দিয়ে পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে চটকে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো একদম আলাদা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে ভালোভাবে মেখে নেব। ছোট মাছ দিয়ে আজকের এই রান্নাটা করছি, চাইলে বড় মাছ দিয়েও আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। হাতে মাখা এই রান্নার রেসিপিটা একবার অবশ্যই আপনারা খেয়ে দেখবেন। দেখুন সব কিন্তু একেবারে খুলে খুলে গেছে পেঁয়াজগুলো। এবার এর মধ্যে আমি বেগুন আর টমেটোটা দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে এবার আবারও একটু ভালো করে মেখে নেব। তার আগে কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অবশ্যই কালারের জন্য। দিলাম আবারও পরিমাণ মতো নুন ও হলুদ। দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। এবার একটু তেল দিলাম, একটু না অনেকটাই, বেশ অনেকটা, প্রায় কাপের পরিমাণে হাফ কাপের থেকে একটু বেশি হয়ে যাবে। আমি তেলটা দিয়েছি। তেল কিন্তু আর পড়বে না, এটাই শেষ, সেই জন্য একটু বেশি করে দিয়ে দিলাম। সবটা রান্নাতে আপনারা যতটা তেল পছন্দ করেন ঠিক সেই পরিমাণে তেলটা এই জায়গায় দিয়ে দেবেন। খুব ভালোভাবে সবগুলো সবজি মেখে নিয়েছি। এবার চলুন ওভেনের কাছে গিয়ে বাকি কাজটা শেয়ার করছি। চলে এসেছি ওভেনের কাছে, বসিয়ে দিলাম এটাকে ওভেনে। এবার ঢেকে দিয়েছি। এই সাইডে দেখুন কতগুলো মাছ নিয়ে এসেছি। ছোট মাছ, পাঁচমিশালি মাছ, এখানে বেশিটাই আছে পুঁটি মাছ আর দারকিলা মাছ। এই মাছগুলো একটু বড় সাইজের যেগুলো ছিল সেগুলো দিয়ে অলরেডি আপনাদের সাথে কামরাঙা দিয়ে রান্না করে একটা রেসিপি শেয়ার করেছি। বাকি যে মাছগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে চলে এসেছি। এবার মাছগুলোর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে এগুলোকেও আবার মেখে নেব। ছোট মাছ কাটতেই যা কষ্ট, কিন্তু খেতে যেমন অসাধারণ লাগে তেমনি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। যদি আপনারা পারেন অবশ্যই এভাবে ছোট মাছ রান্না করে খেয়ে দেখবেন। মাছগুলো মেখে নিয়েছি। এবার চলুন আবারও ওভেনের কাছে চলে এসেছি। যেটা বসিয়ে রেখেছিলাম সবজিটা একটু উল্টে পাল্টে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে লাড়তে গিয়ে অনেকটা নিচে লেগে যাচ্ছে, সেজন্য আমি স্প্যাচুলাটা পাল্টে নিয়েছি একটা স্টিলের খুন্তি। এটার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার সবজিটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। মাছগুলোকে ভাজবো না, মাছগুলি ওইরকমই থেকে যাবে। এভাবে বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন দেখবেন এর থেকে অনেকটাই কিন্তু তেল বেরিয়ে গেছে, তখনই বুঝবেন যে সব কিছু একসাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি মাছগুলো অ্যাড করব। আপনাদের আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনাদের ছোট্ট একটা কমেন্ট ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। মাছগুলো উপর থেকে দিয়ে দিয়েছি। এবার আর নাড়াচাড়া করব না, কিছুক্ষণ এভাবেই রেখে দেব। রাখার পর দেখুন 5 মিনিট পর আমি এভাবে রেখে তারপর উল্টে পাল্টে দিচ্ছি। এবার অপর পাশটা আবারও হবে। অপর পাশটা হওয়ার জন্য আবার কিছুক্ষণ সময় দিয়েছি। দেখুন কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার আর উল্টোতে যাবেন না, এতে করে মাছগুলো ভেঙে যাবে। দিয়ে দিলাম ঝোলটা দিয়ে এবার হালকা হাতে নাড়াচাড়া করে দেব সবটা তরকারি। আমার রোজকার রান্না থেকে কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন রান্নাটা কিন্তু অনেকটা হয়ে গেছে, সব কিছু মোটামুটি হয়ে গেছে। এবার একটু ফুটে ওঠার জন্য কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। মাছগুলো কীরকম গোটা গোটা রয়েছে দেখুন। এভাবে রান্না করাতে অনেক সময় কিন্তু এই ছোট মাছ ভাজা সম্ভব নয়, সেই জন্য এভাবে একবার রান্না করে দেখতে পারেন। 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর ফুটছে, উপর থেকে তেলটা বেরিয়ে এসেছে। এবার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, তবে আমি গ্রেভিটা আর একটু ঘন করব, সেজন্য আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। দেখুন আরও কিন্তু ঘন হয়ে গেছে। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন। শীতের সিজনে এখন ধনেপাতার অভাব নেই। যখন থাকবে না তখনও আপনারা চাইলে কিন্তু বিলেতি ধনেপাতা দিয়ে এই রান্নাটা করতে পারেন। গা মাখা মাখা এই রেসিপি দুপুরে ভাতের সাথে জাস্ট জমে যাবে। আশা করি একটা রেসিপিতেই বাজিমাত হয়ে যাবে। রান্না কমপ্লিট, গ্যাস কিন্তু অফ করে দিয়েছি। তারপরও দেখুন
একটু হিটে কীরকম সুন্দর বলক আসছে। অসাধারণ এই রেসিপিটি একদম কম খরচে কম উপাদানে তৈরি, অবশ্যই একবার খেয়ে দেখতে পারেন। নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, আরও একবার স্মরণ করিয়ে দিলাম। তাহলে আজকের মতো রেসিপি আমি এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আগামী দিন আরও একটি নতুন রেসিপির সাথে। সকলকে আমার এই ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।